শুভ সন্ধ্যা। আজকে বানাবো সুজি বিস্কুট। নিয়ে নিলাম 1 বাটি ময়দা, 1 বাটি সুজি, আর এই 1 বাটি থেকে একটু কম নারকেল কোড়া, কাজু আর আমন্ড একটু কুচি, হাফ কাপ মতো গুঁড়ো চিনি, একটুখানি নুন আর 4 টেবিল চামচ মতো নিয়ে নিলাম ঘি। ময়ামটা ঘিয়েই দিতে হবে, কেন খাস্তা হবে তাহলে। এই যে ময়ামটা এইভাবে দেখে নিতে হবে মাখাটা হয়েছে কি না। তারপরে অল্প অল্প জল দিয়ে মেখে নেবো একটা মিডিয়াম শক্ত ডো। দুধ দিয়ে এখানে মাখলে হয়, কিন্তু অনেক দিন যদি রাখতে হয় তাহলে জল দিয়েই মাখতে হবে। দুধ দিলে আবার নষ্ট হয়ে যাবে, বেশি দিন রাখা যাবে না। 10 মিনিট রেস্টে রেখে দিলাম। তারপরে ঢাকনা উঠিয়ে নিয়ে নিলাম, দিয়ে দিলাম 1 চামচ মতো সাদা তিল, দিয়ে আবারও একটু মেখে নেব। মেখে হাতে শেপ দিয়ে নেব চৌকো চৌকো বিস্কুট আকারে। গোলও দেওয়া যায়, কোনো অসুবিধা নেই। বাড়িতে যেহেতু করা হচ্ছে সেহেতু যে কোনো শেপ দিয়ে করা যেতে পারে। কুকি কাটার স্টার থাকলে পারে সেটা দিয়েও করা যেতে পারে। হাফ কাপ মতো তেল নিয়েছি, ডুবো তেলে ভাজতে হবে না, অল্প তেলই লাগে। এই যে আমি শেপ দিয়ে নিচ্ছি। আর বাড়িতে যেহেতু বানানো হচ্ছে এর স্বাদ অন্যরকম হবেই। আমরা তো হামেশাই এগুলো কেনা হয় বাজার থেকে, কিন্তু বাড়িতে থাকা উপকরণ দিয়ে মাত্র 10 থেকে 15 মিনিট টাইম নিলেই হয়ে যায়। এই যে শেপ দিয়ে নিলাম, নিয়ে এবার ভেজে নেব। হালকা ব্রাউন করে ভেজে নেব, বেশিক্ষণ ভাজতেও সময় লাগে না। গ্যাসের আঁচটা মিডিয়াম রাখতে হবে। এই যেভাবে ভেজে নিলাম আমি। প্রথম ব্যাচটা প্রথমে যে ভেজে তুলে নিচ্ছি, পরের ব্যাচও ভেজে নেব। হয়ে গেল আমার রেডি সুজি বিস্কুট। অনেক দিন রাখা যাবে, কেন যেহেতু দুধ দেওয়া হয়নি, রাখা যাবে অনেক দিনই। এই হয়ে গেল সুজি বিস্কুট। আপনারা বাড়িতে বানান আর খেয়ে আমাকে জানান কেমন লাগলো। ধন্যবাদ।